ইউক্রেন যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে রাশিয়ার সামরিক পোশাক পরে দাঁড়িয়ে আছেন এক তরুণ। হাতে স্নাইপার রাইফেল, চারপাশে ধোঁয়া, বিস্ফোরণ আর মৃত্যুর গন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিও। সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি টাকার বিনিময়ে। এই দেশ আমাকে 1 বছর শেষে আমাকে নাগরিকত্ব দিয়েছেন। আমার স্ত্রী, আমার মা, আমার মেয়েদের সবাইকে দিছে। তরুণের নাম সোহেল সর্দার নীরব। ভিডিওতে দেখা যায় তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছেন। সোহেলের ভাষায়, আলহামদুলিল্লাহ, আমাদের 200 জনের ইউনিটে আমি নাম্বার 1 স্নাইপার হয়েছি। সরকারও পুরস্কৃত ঘোষণা করছে আমাকে। কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন যুদ্ধক্ষেত্রের ভয়াবহ ধ্বংসচিত্র। একটি ভিডিওতে তিনি বলেন, ওরা ছোট ছোট ড্রোনে আমাদের রুমের তথ্য নেয়। একটা ড্রোন আসে, আমি গুলি করি, সেকেন্ডের মধ্যেই সেটা পড়ে যায়। আমি গুলিটা করছি, গুলিটা যাইতেছে একটা সুতার মতো, লেজার লাইটের মতন দেখা যায়। তখন আমরা বুঝতে পারি যে পিস্তলের নলটা একটুখানি তারা বেঁকা করলে নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত করবে। সোহেলের ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে আগুনের মতো। লাখো মানুষ দেখছে, কেউ আতঙ্কে, কেউ বিস্ময়ে, কেউ লিখেছেন ওটা যুদ্ধ না, মৃত্যুর সঙ্গে খেলা। ফেসবুক প্রোফাইল ঘেটে জানা গেছে ঢাকার কদমতলায় একটি স্কুলে পড়াশোনা করতেন সোহেল। ধারণা করা হচ্ছে কাজের প্রলোভনে রাশিয়ায় পাড়ি জমালেও পরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এখন তার প্রতিটি দিন কাটছে রণক্ষেত্রের মাঝখানে, ড্রোনের গর্জন, বিস্ফোরণের আলো আর মৃত্যু ভয়ের ছায়ায়। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা তথ্যমতে গত 1 বছরে প্রায় 1000 বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে। তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছে। রাশিয়ার সৈনিকদের মুখে এখন শোনা যায় রাশিয়া মোচ, রাশিয়া বাঘাতির, বাংলাদেশ মোচ, বাংলাদেশ বাঘাতি। রাশিয়া মোচ, রাশিয়া বাঘাতির, বাংলাদেশ মোচ, বাংলাদেশ বাঘাতির। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেকে বাংলাদেশি যুবককে কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় পাঠিয়ে জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ নিখোঁজ, কেউ নিহত, আবার কেউ যুদ্ধের ভয়াবহতা নিজের মোবাইল ক্যামেরায় বন্দী করছেন। যারা বলতেছেন যে রাশিয়ান সরকার আমাদের সাথে প্রতারণা করে, আপনি কিভাবে জানলেন প্রতারণা করে? সোহেল সর্দারের ভিডিওগুলো তাই শুধু ভাইরাল ক্লিপ নয়, এগুলো হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের হারিয়ে যাওয়া তরুণদের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। যুদ্ধ কারও জয় নয়, যুদ্ধ কেবল মৃত্যু আর অপেক্ষার গল্প।